আপনাদেরকে দেখিয়েছিলাম যে রোপওয়ে থ্রু মায়ের মন্দির মা মনোকামনা মন্দির উপরে যেতে হবে, যেটা পাঁচখানা থেকে 4টা থেকে 5টা হিল ক্রস করে যেতে হবে। তাই আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই রোপওয়েতে যাব। এখানে একটা খুব ভালো জিনিস এই রোপওয়েতে, যেটা একটা ফ্যামিলি মানে 6জন লোক এতে ক্যারি করবে একসাথে, যাতে খুব সুবিধা হবে। আর এটা সম্পূর্ণ অটোমেটিক, যেহেতু এখানে সেন্সার লাগানো আছে। তো এই ডোরটা পর্যন্ত ওপেন হবে একাই, আর এখানে একটা সেকেন্ড দাঁড়াবে, তাতেই উঠে পড়তে হবে আপনাদেরকে। আবার এই ডোর একাই বন্ধ হয়ে যাবে, কারণ এখানে কোনো হাতে কাজ নেই, সম্পূর্ণ ইলেকট্রিক সেন্সারে কাজ করা। এবার আমরা উপরে আছি এবং এটা অনেকটা উঁচুতে। আমি আপনাদের জাজ করতে পারছি না, বলতে পারছি না জাজ করে যে কতটা উপরে আমরা আছি। এখন অনেকটা উপরে, আমরা একটা পাহাড়ের পর একটা পাহাড় ক্রস করছি আমরা। এটা দেখুন রাস্তা, এই যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতে কিছু কিছু মানুষ আছে যারা ওখানে বসবাস করে, কিছু কিছু ভিলেজ আছে ছোট ছোট, যেটা 8টা 10টা ফ্যামিলি থাকে ওখানে। সেরকমভাবে তারা এখানে হেঁটে হেঁটে উপর থেকে আসে, এবং সেটা খুব পেনফুল, কারণ এরকম ছোট ছোট পাহাড় না, এটা বড় বড় পাহাড়, যেখানে মোটামুটি আপনি ধরুন 4খানা পাহাড় ক্রস করে আমরা মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার রাস্তা 20 থেকে 25 মিনিট ধরে এই রোপওয়েতে ট্রাভেল করছিলাম। এবার এটা একটা অন্য ভিলেজ। এরকম ছোট ছোট পাহাড়ের উপরে কিছু বাড়ি, কিছু মানুষ বসবাস করে, এভাবে এরা থাকে। এইটা হচ্ছে সেই উপরের জায়গাটা যেখানে আমরা এখন ক্রস করে যাচ্ছি। এই সময়টার এই ভিউটা ছিল। এটা আমাদের মন্দিরে পৌঁছে যখন গেছিলাম তখনকারই একটা ছোট ফটো, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই ফটোতে। এবং এই ধরনের পাহাড়, এই ধরনের ন্যাচারাল চিজ আপনারা ওখানে উপরে গেলে দেখতে পারবেন। আমরা এখনও ট্রাভেল করছি, এবং এটা খুব লং টাইম ট্রাভেল। ওখানে হোটেল, থাকা খাওয়ার সব ধরনের ব্যবস্থা আছে। এর জন্য আমরা লাগেজ বগেরা নিয়েই বেরিয়ে পড়েছি, কারণ আমরা ওখানেই থাকবো। এবং আমরা রিটার্ন করছিলাম সেই সময়। এই আমি আমার দোস্ত, আমরা দুটো ফ্যামিলি মিলেই গেছিলাম ওখানে। দেখুন এভাবে রোপওয়েগুলো কন্টিনিউ চলছে, এবং সম্পূর্ণ ওটা অটোমেটিক্যাল, মানে এখানে কোনো দাঁড়ানোর শিডিউল ধরেই চলছে, কন্টিনিউ চলতেই থাকবে। এবং খুব প্রোটেকশানও, খুব সেফটি। ওখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব আছে। মন্দিরে থাকার পর আপনি ওখানেই পুজো দিয়ে ওখানেই হোটেল নিয়ে পাহাড়েই থাকতে পারবেন। এটা আমরা 4 নম্বর পাহাড় ক্রস করছি। এটা খুব এত সুন্দর, যেটা আপনাকে বিলিভ করানো যাবে না। আমরা আলটিমেট পৌঁছে গেছি ওখানে। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারবো আরও ভালো কিছু জিনিস। আশা করি আপনারা ভালো থাকবেন।